কণ্ঠ অভিনেতা কি এটা কি আমরা জানি সকলে? কণ্ঠ অভিনয়, ভয়েস অ্যাক্টিং। হ্যাঁ, কণ্ঠ অভিনয়টা হচ্ছে রেডিও নাটক শুনেছেন আপনারা, এটা হচ্ছে কণ্ঠে অভিনয়। দীপ্ত টেলিভিশনের বাংলা সুলতান সুলেমান কে কে দেখেছেন একটু দেখি? বাহ, এটা তার্কিস সিরিজ। তো এইখানে আমরা যারা গিয়ে বাংলা কণ্ঠ প্রদান করছি তারা হয়ে যাচ্ছে এইটার কণ্ঠ অভিনেতা, কিন্তু মূলত ওই চরিত্রের অভিনেতা তার্কিস। আমরা যখন গিয়ে বাংলা দিচ্ছি তখনই আমার শরীরটা সেখানে উপস্থাপিত হচ্ছে না, শুধুমাত্র গলা বা কণ্ঠ উপস্থাপিত হচ্ছে, তাই এটিকে কণ্ঠ অভিনয় বলা হচ্ছে। তবে ডাবিংটা কণ্ঠ অভিনয়। প্রচুর মানুষ এই এখন কার্টুনের দিকে ঝুঁকছেন, তাই না? আগামীর বিশ্ব কিন্তু অ্যানিমেশনের বিশ্ব। তো সে এবং বিশ্বে অ্যানিমেশন ফিল্ম সিরিজ অনেক ব্যয়বহুল, অনেক দামি জিনিস, সেটা জানেন কিনা জানি না। এবং সকল ফিল্মের সকল ধরনের কাঠামোর মধ্যে অ্যানিমেশন সবচেয়ে দামি সারা বিশ্ববাজারে। তো কার্টুন তৈরি হয় ভয়েস অ্যাক্টিংয়ের উপর সাধারণত। যখন স্ক্রিপ্টটা লেখা হয় বর্ণনা অনুযায়ী, যারা ভালো নির্মাতা তারা সবার আগে ভয়েসটা রেকর্ড করে, অডিওটা রেকর্ড করে। রেকর্ড করার উপর ওর সাথে ঠোঁট, হাত, পা, মেজাজ মিলিয়ে মিলিয়ে কার্টুনের মুভমেন্ট তৈরি করে। অতএব কার্টুনের জন্য প্রধানতম কাজ হচ্ছে ভয়েস। এবং কার্টুন বা অ্যানিমেশনে ভয়েস দুর্বল হলে হাজার চেষ্টা করেও সেটা আর ভালো করতে পারবেন না। যারা অ্যানিমেটর হিসেবে টুকটাক কাজ করেন তাদেরকে জন্য বলা যে আপনি অ্যানিমেটর হিসেবে যত ভালোই হন, ভয়েস যদি দুর্বল হয় তাহলে আর হবে না। তো বাংলাদেশে টাকা কম দেওয়ার উদ্দেশ্যে অনেকে ভাবে যে এটা এআই দিয়ে সম্ভব। এআই দিয়ে ভয়েসটা সম্ভব, কিন্তু হাসির পরে কান্নাটা সম্ভব না, ইমোশনটা সম্ভব না। সেটি কার্টুনের মতোই হয়ে যাবে যদি এআই দিয়ে দেওয়া হয়। এই জন্যই এখনও আমরা ভয়েস আর্টিস্ট যারা তারা ঠিকঠাক করে খাচ্ছি, কারণ কার্টুন বা এআই এটা এখনও পারে না।